নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন কাজ বলা ভুল। এই কাজের ছোট ছোট ভিডিওগুলো আমি কিছুক্ষণ আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে কদিন ধরে শেয়ার করছি ছোট্ট ছোট্ট রিলসের মাধ্যমে। এবার আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর প্রত্যেকের কাছে আমার একমাত্র রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে দেখছো একটুখানি ফলো করে দিও আর একটু কমেন্ট করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো একটুখানি সাবস্ক্রাইব করে নিও আমাকে। আর প্রত্যেকের কাছে আলাদা করে এটা বলবার কোনো অপেক্ষা রাখে না যে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো আমাদেরকে নতুন নতুন কাজে উৎসাহ দেয়। এটা একটা মান্ডালা আর্ট, এটাকে জিনট্যাঙ্গেল আর্টও বলা হয়ে থাকে। এই কাজটা করতে আমার সময় লেগেছে পূর্ণ 13 ঘন্টা। আর এই কাজটা আমি করেছি শুধুমাত্র একটা পেন দিয়ে আর একটা ক্যানভাস পেপারের। আমার ছোট্ট বাচ্চা থাকা সত্ত্বেও আমি রাত জেগে জেগে এই কাজটা করেছি। এটা আমার ভীষণ শখের একটা আর্ট ফর্ম। আমার খুব ইচ্ছে আমার বাড়ির একটা দেওয়ালে আমি এই ধরনের কাজ করে করে ভর্তি করব। সেটার সময় আর আমি পেয়ে উঠছি না। যাই হোক, যখন আমি করব তখন আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি এই ধরনের যে কাজগুলো করি, এই কাজগুলো করতে কিন্তু আমি ভীষণ আনন্দ বোধ করি। তোমরা আর কারা কারা আছো আমার মতো অবসর সময় বার করে নিয়ে কাজ করো? আসলে কি জানো তো, যে জিনিসটাকে ভালোবাসা যায় অবসর তার জন্য কিছুই নয়। আসলে তার জন্য আমরা অবকাশ নিজেদেরকে বার করে নিই, অবসরের অপেক্ষা করি না। ঠিক যেমন করে ভালোবাসার মানুষের জন্য আমরা সময় বার করে নিই, তার জন্য অবসর থাকতে হয় না, ঠিক তেমনই আমি ছবি আঁকার জন্য বিভিন্ন অবকাশ খুঁজে নিই। তার জন্য মাঝে মাঝে আমি রান্না বন্ধ করে দিই, এটা আমি অস্বীকার করব না। আমার মাথায় যখন ভূত চাপে আমি আজকে আঁকবো, তাহলে আমি আজকে সারা দিন এঁকেই যাব। এই ব্যাপারে আমার বরমশাই আমাকে ভীষণ সাপোর্ট করেন। এই নিয়ে তার কখনো কোনো অভিযোগ আমি শুনিনি। হয়তো তার খারাপ লাগে, কিন্তু আমার কখনো সেরকম কিছু মনেই হয়নি। আমার মা তখন খালি বলতো, এরকম ঘন্টার পর ঘন্টা বসে ছবি আঁকলে শ্বশুরবাড়িতে নানান সমস্যা হবে। কিন্তু ভগবানের কৃপায় সেই সমস্যায় আমাকে কখনো ভুগতে হয়নি। আর যদিও এখন ছেলেটা একটু গন্ডগোল করে, তবুও আমি ঠিক সময় বার করে নিই। এই কাজটা আমি করতে শুরু করেছিলাম 12 তারিখ রাত 1:30টার সময়। কারণ তখন আমার মাথায় ভূত চেপেছিল, ঠিক ব্যাপারটা সেরকম না, আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। কিন্তু সারা দিনের কাজ, তারপর বিভিন্ন ভিডিও এডিট করা, সমস্ত কাজ নিয়ে, ছেলেকে ঘুম পাড়ানো, খাওয়ানো, সমস্ত কাজ নিয়ে আমি এতটাই ঘেঁটেছিলাম যে আমি সময়ই করে উঠতে পারছিলাম না। রাত 1:30টার সময় আমি ফ্রি হলাম, তারপরেই আমি কাজ করতে বসলাম। এই যে বললাম ভালোবাসার জন্য আমরা সময় বার করে নিই, ঠিক তেমন একটা ব্যাপার। আচ্ছা, তোমাদের প্রত্যেককে একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে যারা যারা আমার এই ভিডিওটা 10টা গ্রুপে শেয়ার করবে এবং আমাকে এখানে এসে কমেন্টে বলবে যে 10টা গ্রুপে শেয়ার করেছি, তাদের প্রত্যেককে কিন্তু আমি স্টার গিফট করব। এটা আমি কথা দিলাম প্রত্যেককে। আর এখানে যে বলতে পারবে, আর সেক্ষেত্রে আমি যারা 10টা গ্রুপে শেয়ার করব তাদেরকে আমি 10টা করে স্টার গিফট করব। আর যারা যারা এটাকে বিভিন্ন মেসেঞ্জার বা বিভিন্ন জায়গায় শেয়ার করবে, তাদের জন্যও কিন্তু আমি অবশ্যই কিছু গিফট রাখবো। তো কারা কী করছো আমাকে একটু কমেন্ট সেকশানে কিন্তু জানিও। অনেকে আবার ভিডিওটা স্ক্রল করে দেবে, তারা ব্যাপারটা জানতেও পারবে না। আর এখানে কতগুলো আর্ট ফর্ম, মানে কতগুলো প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যে বলতে পারবে তার জন্য কিন্তু থাকবে একটা বিশেষ উপহার। এই যে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা ডিজাইন আছে, এই ডিজাইনগুলোকেই বলা হয় প্যাটার্ন। কতগুলো প্যাটার্ন আছে সেটা যে বলতে পারবে তার জন্য কিন্তু থাকবে বিশেষ উপহার। যাই হোক, তোমাদেরকে অনেক জ্ঞান দিতে দিতে আমার কাজটা শেষ হয়ে গেল। এই দেখো আমার কাজের ফাইনাল লুক, এটাকে আমি অবশ্যই বাঁধাবো। তোমরা আমাকে কমেন্টে জানিও